বলেছেন হাম দো হামারে তিন, এই স্লোগান দিয়েছেন। দেশের অর্থনীতির জন্য ভালো হবে না খারাপ? ইয়ং ওয়ার্কফোর্স যেটা বাড়লে কতটা সুবিধা হবে, আর জনসংখ্যা বাড়লে সমস্যা কোথায়? দেখুন, হাম দো হামারে দো এই ধরনের একটা স্লোগান আমরা একসময় শুনেছিলাম ভারতবর্ষে, কারণ জনসংখ্যা বরাবরই ভারতবর্ষে অনেক বেশি। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এখন সব থেকে বেশি জনসংখ্যা ভারতবর্ষে, অর্থাৎ প্রায় 140 কোটি মানুষের বাস। সেখানে দাঁড়িয়ে আমাদের জনসংখ্যাটা অবশ্যই উন্নয়নের জন্য বা সমৃদ্ধির জন্য, ডেভেলপমেন্টের জন্য একটা চাপ সৃষ্টি করছে। এবং আমরা যেটা জানি যে ম্যালথাস থিওরি অফ পপুলেশন, সেখানে বলাই হয়েছে যদি জনসংখ্যা মাত্রাতিরিক্ত হয় তাহলে কিছুদিন বাদে অনেক সংকট তৈরি করবে, খাদ্য সংকট তৈরি করবে। কাজে সেই সমস্যা তো আমাদের অলরেডি আছে। কাজে এখানে হাম দো হামারে তিন এই কথাটার কি তাৎপর্য হতে পারে, মানে অর্থনৈতিকভাবে তো এটা কোনো সদর্থক বার্তা দিচ্ছে বলে আমার মনে হয় না। এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বরং উল্টে প্রয়োজন, কারণ আমাদের দেশ সব থেকে বেশি জনসংখ্যার দেশ হয়ে গেছে চীনকে ছাপিয়ে। ইয়ং ওয়ার্কফোর্স বাড়লে কি সুবিধা কিছু? হ্যাঁ, দেখুন, ইয়াং ওয়ার্কফোর্স বা অল্প বয়সী যে সমস্ত মানুষ রয়েছেন, কর্মক্ষম মানুষ যাদের আমরা বলি, সেটা বাড়লে দেশের মানব সম্পদ বাড়ে। কিন্তু আমাদের দেশে যে বেকারত্ব সমস্যা, সেটা তো মানে ভীষণ একটা ক্রনিক প্রবলেম হয়ে গেছে। এবং দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার কেউ করতে পারছে না। কাজেই শুধু ওয়ার্কফোর্স থাকলে তো হবে না, তাদের কি করে কাজে লাগানো যায় সেটা দেখতে হবে, অর্থাৎ কাজ তৈরি করতে হবে। তবেই কিন্তু আমরা নতুন প্রজন্মকে ঠিকমতো ব্যবহার করতে পারবো, মানব সম্পদের ব্যবহার হবে।